হাতে হ্যারিকেন নিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না দাপুটে নেতা মির্জা আব্বাসের হদিস। তিনি কি সত্যিই অসুস্থ, নাকি হাদিকাণ্ডের ভয়ানক সত্য ধামাচাপা দিতে অসুস্থের ভান করে লুকিয়ে আছেন ভারতে? ডন মাসুদ ধরা পড়ার পর থেকেই যেন রাজনীতির মাঠের এই বাঘা নেতার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। আমরা আশঙ্কা করছি অতীতের ফ্যাসিজমের চাইতে আগামীর ফ্যাসিজম হবে আরো ভয়াবহ। এই জন্য আমরা বলতে বাধ্য হয়েছি, যেদিন গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে সেদিন থেকেই নতুন ফ্যাসিজমের যাত্রা শুরু। অসাধারণ বিচক্ষণতা দেখালো জামাত ইসলাম জাতীয় সংসদে। বিএনপির হাতে পা দিল না জামাত। এক নতুন সন্ধিক্ষণে বাংলাদেশ রাজনীতি। মির্জা আব্বাস আসলে কোথায়? তিনি কি সত্যি অসুস্থ নাকি পালিয়েছেন? সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজব কি তাহলে সত্যি? কেউ বলছে তিনি পালিয়েছেন, কেউ বলছে তিনি এতটাই অসুস্থ যে এখন তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। কিন্তু আসল সত্যিটা কি? যা ঘটলো তার নিজের জায়গাতেই একটা বিরাট বড় শিক্ষা। ঠিক কি অসাধ্য সাধন করেছে, অদম্য সাহস, নিজের দেশের প্রতি অগাধ ভালোবাসা, সে হাঁটু গেড়ে বসে শর্তে আপোষ করতে বাধ্য হচ্ছে। ইতিহাসে এটা সত্যিই একটা বিশাল বড় ঘটনা। এই ঘটনায় আমার মতন হাজার না কোটি কোটি মানুষ আছে যারা আলহামদুলিল্লাহ অলরেডি বলে ফেলেছেন, অনেকে বলার জন্য তৈরি হয়েছেন বা কমেন্ট শুরু করেছেন। কারণ গেল কয় মাস ক্ষমতায় আসছে, যেই পরিমাণ আউলাইছে থেকে কই পরিকল্পনা মানে যা করছে বা এখনো যেভাবে এটা খিচুড়ির মতো লাড়াচাড়া করতেছে, তো 10 থেকে 12 ঘন্টা যাবত আলহামদুলিল্লাহ লিখছে। শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করার মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা একটি ইনসাফের রাষ্ট্রে পরিণত করব ইনশাআল্লাহ। এই রাষ্ট্রে সংস্কারগুলো বাস্তবায়ন করা না হয়, এই রাষ্ট্রে জুলাইকে অস্বীকার করা হয়, তাহলে এই রাষ্ট্রে যারা ক্ষমতাসীন রয়েছেন তাদেরকে আরেকটি 36শে জুলাইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে পরিস্থিতি তার প্রেক্ষাপটে যা সকল কিছু ঘটে চলেছে তারই কিছু গুরুত্বপূর্ণ খবর আজকে তুলে ধরবো। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন, দেখে বুঝতে পারছেন আজকের ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ। তো দর্শক, যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন, তাহলে ভিডিওর অংশ বিশেষগুলো বুঝতে পারবেন। হাতে হ্যারিকেন নিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না দাপুটে নেতা মির্জা আব্বাসের হদিস। তিনি কি সত্যিই অসুস্থ, নাকি হাদিকাণ্ডের ভয়ানক সত্য ধামাচাপা দিতে অসুস্থের ভান করে লুকিয়ে আছেন ভারতে? ডন মাসুদ ধরা পড়ার পর থেকেই যেন রাজনীতির মাঠের এই বাঘা নেতার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। যে তরুণ নেতার আকাশছোঁয়া জনপ্রিয়তা রাঘব বলদের রাতের ঘুম হারাম করে দিয়েছিল, তাকে চিরতরে সরিয়ে দেওয়ার মাস্টার মাইন্ড আসলে কে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই বেরিয়ে আসছে একের পর এক থমথমে তথ্য। মাসুদের মুখ থেকে যদি আসল সত্যিটা একবার ফাঁস হয়ে যায়, তবে তারেক সরকারের গদি যে চরম নড়বড়ে হয়ে পড়বে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তরুণ প্রজন্মের আবেগের এই সেন্সিটিভ ইস্যুতে বিএনপি সরকার কোনোভাবেই চাইবে না তাদের মুখে চুনকালি পড়ুক। তবে কি পর্দার আড়াল থেকে কলকাঠি নেড়ে এই মূল কালপ্রিট মির্জা আব্বাসকে বাঁচাতে চতুর গেম প্ল্যান সাজানো হচ্ছে? আজকের এই বিশেষ প্রতিবেদনে উঠে আসবে কিভাবে ক্ষমতার লোভে পাতা ফাঁদে পা দিয়ে এখন দিশেহারা খোদ তারেকের দল এবং ডন মাসুদ মুখ খুললেই কিভাবে ভারত থেকে ট্রেনে হিচড়ে দেশে ফেরানো হবে এই পালাতক মির্জা আব্বাসকে। এই পুরো ঘটনার পেছনের আসল কাহিনী বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। এই বিশাল রহস্যের জট খুলতে হলে আমাদের যেতে হবে কয়েক মাস আগের নির্বাচনী মাঠে, কারণ আসল খেলার শুরুটা হয়েছিল সেখান থেকেই। ঢাকা 8 আসনে তখন ভোটের হাওয়া খুব গরম। সেখানে তরুণ প্রজন্মের চোখের মণি হয়ে উঠেছিলেন ওসমান হাদি। এই তরুণ নেতা যখন ভোটের মাঠে নামলেন, তখন বড় বড় নেতাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল। বিশেষ করে মির্জা আব্বাসের মতো বড় নেতার জন্য তিনি অনেক বড় চিন্তার কারণ হয়ে দাঁড়ালেন। হাদির জনপ্রিয়তা এতটাই বেশি ছিল যে মনে হচ্ছিল নির্বাচনে তিনি বিশাল ব্যবধানে জিতে যাবেন। আর এই ভয় থেকেই শুরু হয় নোংরা এক রাজনীতির খেলা। 2026 সালের নির্বাচনের ঠিক আগে প্রচারণার খুব ব্যস্ত সময়ের ভেতরেই এক ভয়ানক ঘটনা ঘটে যায়, অর্থাৎ হাদিকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেওয়া হয়। যারা এই কাজ করেছে তারা ভেবেছিল এতে তাদের রাস্তা একেবারে পরিষ্কার হয়ে যাবে। আর এই ঘটনা পুরো দেশের মানুষকে একদম বোকা বানিয়ে দিয়েছিল। তরুণরা তাদের প্রিয় নেতাকে হারিয়ে চরমভাবে খেপে যায়, কিন্তু তখন তাদের কিছুই করার ছিল না। ক্ষমতার লোভ মানুষকে কতটা অন্ধ করে দেয় সেটা এই ঘটনা থেকেই খুব ভালোভাবে বোঝা যায়। আসল মাস্টার মাইন্ডরা ভেবেছিল এই ভয়ানক শক্তি হয়তো কোনোদিনই সবার সামনে আসবে না, কিন্তু তারা ভুলে গিয়েছিল যে পাপের শাস্তি একদিন পেতেই হয়। হাদির সাথে ঘটা এই অমানবিক ঘটনা দেশের রাজনীতির ইতিহাসকে চিরদিনের জন্য একটা কালো অধ্যায়ের দিকে ঠেলে দিয়েছে। তরুণদের মনে যে আগুন জ্বলছে সেটা যে কোনো সময় বিশাল আকার ধারণ করতে পারে। ওসমান হাদির এই চিরস্থায়ী বিদায়ের পর নির্বাচনী মাঠ একেবারে ফাঁকা হয়ে যায়। মির্জা আব্বাসের আর কোনো বড় বাধাই থাকলো না। এরপর 12ই ফেব্রুয়ারির নির্বাচনে বিশাল ভোটে জিতে মির্জা আব্বাস নিজের জায়গা একদম পাকা করে নিলেন। শুধু তাই নয়, নতুন সরকার আসার পর তিনি প্রধানমন্ত্রীর খুব কাছের মানুষ হয়ে গেলেন। তারেক সরকার তাকে অনেক বড় দায়িত্ব দিল। ক্ষমতার এই বড় চেয়ার পেয়ে মির্জা আব্বাস যেন মাটিতে পা ফেলছিলেন না। সব জায়গায় তার বিশাল দাপট দেখা যেতে শুরু করলো। নির্বাচনের পর থেকে মার্চ মাস পর্যন্ত মির্জা আব্বাসকে বিভিন্ন অনুষ্ঠানে খুব হাসি খুশি দেখা গেছে। তখন তার ভেতরে কোনো চিন্তার ছাপ ছিল না, এমনকি তার শরীরে কোনো রোগের সামান্য চিহ্ন পর্যন্ত দেখা যায়নি। তিনি হয়তো ভেবেছিলেন এই ক্ষমতা আর এই দাপট সারা জীবন থাকবে। আইনের চোখে ধুলো দেওয়ার এই ভণ্ডামি যে বেশি দিন টিকবে না সেটা তিনি একদমই বুঝতে পারেননি। ক্ষমতার এই অহংকার মির্জা আব্বাসকে এমন এক অবস্থায় নিয়ে যায় যেখান থেকে তার আর ফেরার কোনো পথ খোলা নেই।
তিনি ভেবেছিলেন সবকিছু খুব সুন্দরভাবে ধামাচাপা দেয়া হয়ে গেছে, কিন্তু প্রকৃতি যে তার নিজের নিয়মে বিচার করে সেটা তিনি ভুলে গিয়েছিলেন। চারপাশের মানুষ যখন তার প্রশংসায় পঞ্চমুখ, ঠিক তখনই তার ভাগ্যের চাকা উল্টো দিকে ঘুরতে শুরু করে। গল্পের আসল রূপ বদলাতে শুরু করে মার্চ মাসে, যখন ভারতের বনগা থেকে হাদিকাণ্ডের আসল খেলোয়াড় ডন মাসুদ আর তার এক সঙ্গী ধরা পড়ে। এই ডন মাসুদ ছিল সেই হাদিকাণ্ডের মূল কারিগর। ডন মাসুদের ধরা পড়ার খবর যখন দেশে পৌঁছালো, তখন রাজনীতির মাঠে রীতিমতো আগুন লেগে যায়। জানা যায় এই ডন মাসুদ নাকি পুলিশের কাছে অনেক গোপন কথা বলে দেয়। আর এই খবর শোনার সাথে সাথেই দাপুটে নেতা মির্জা আব্বাসের একদম ঘাম ছুটে যায়। আর এর ঠিক 3 দিনের মাথায় খবর আসে মির্জা আব্বাস নাকি একটা ইফতার পার্টিতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছেন। প্রশ্ন হচ্ছে, ডন মাসুদ ধরা পড়ার খবর শোনার পরপরই যেন মির্জা আব্বাসের এমন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা তৈরি কেন হলো? যাই হোক না কেন, এরপর অসুস্থ আব্বাস সাহেবকে খুব তাড়াহুড়ো করে বিমানে তুলে সিঙ্গাপুর পাঠানো হয় এবং তারপর সেখান থেকে তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়। দেশের মানুষ এখন আর বোকা নেই। ভেতরে ভেতরে যে চরম লজ্জার এক লুকোচুরি চলছে সেটা সবাই খুব ভালো করেই বুঝতে পারছে। একটু খেয়াল করলেই বোঝা যায়, মির্জা আব্বাস যদি সত্যি এত বেশি অসুস্থ হতেন তাহলে এতদিনে হাসপাতাল থেকে তার অন্তত একটা ছবি বা ভিডিও সবার সামনে প্রকাশ করা হতো। কিন্তু দিনের পর দিন পার হয়ে যাচ্ছে, অথচ তার কোনো খোঁজই নেই। এমনকি তার দলের অন্য নেতারাও এই বিষয়ে একদম মুখ বন্ধ করে আছেন। তাদেরই অদ্ভুত নীরবতা প্রমাণ করছে যে ভেতরে বড় কোনো ঘাপলা আছে। মানুষ এখন তাদেরই অসুস্থতার নাটক মোটেও বিশ্বাস করছে না। সবার কাছে এখন এটা একদম পরিষ্কার যে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ার এই গল্পটা আসলে দেশ থেকে পালানোর একটা বিশাল বাহানা ছাড়া আর কিছুই নয়। চারদিকে এখন জোর গুঞ্জন চলছে যে ধরা পড়ার ভয়ে তিনি আসলে দেশ ছেড়ে পালিয়েছেন। এখন সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, মির্জা আব্বাস এখন সত্যি কোথায় আছেন? চারদিকে জোর খবর ছড়িয়ে পড়েছে যে চিকিৎসার নাম করে তিনি আসলে ভারতেই মুখ লুকিয়ে আছেন। আর এই পুরো ঘটনার পেছনে বর্তমান তারেক সরকারের বিশাল কোনো হাত থাকা মোটেও অবাক করার মতো কিছু না। কারণ হাদি ইস্যুটি এখনকার তরুণ প্রজন্মের কাছে একটা মারাত্মক সেন্সিটিভ বিষয়। এই তরুণেরা এমনিতেই ভেতরে ভেতরে চরম ক্ষেপে আছে ওসমান হাদির সাথে ঘটা এই জঘন্য ঘটনার কারণে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান খুব ভালো করেই জানেন, যদি আসল সত্য একবার মানুষের সামনে চলে আসে তবে তার এই গদি ধরে রাখা খুব মুশকিল হয়ে যাবে। তাই দলের মান সম্মান বাঁচাতে এবং ক্ষমতার চেয়ার ঠিক রাখতে ওই পলাতক নেতাকে লুকিয়ে রাখার এই চতুর গেম প্ল্যান খুব সাবধানে সাজানো হয়েছে বলে সবাই বিশ্বাস করছে। তারেক রহমান কোনোভাবেই চাইছে না ডন মাসুদের মুখ থেকে আসল কালপ্রিট মির্জা আব্বাসের নাম বাইরে আসুক, কারণ মির্জার নাম সামনে এলে পুরো সরকারের মুখেই চুনকালি পড়বে। তাই মির্জা আব্বাসকে আড়াল করে বিএনপি সরকার এখন নিজেদের পিঠ বাঁচাতে ব্যস্ত। ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখার জন্য তারা এখন এই পুরো ঘটনা ধামাচাপা দিতে যে কোনো কিছু করতে প্রস্তুত। অন্যদিকে পুলিশের রিমান্ড থাকা ডন মাসুদ যদি একবার মুখ খোলে তবে রাজনীতির এই দাবার চাল পুরোপুরি উল্টে যাবে। ডন মাসুদের মুখ বন্ধ রাখার জন্য এখন অনেক চেষ্টাই করা হচ্ছে, কিন্তু সব চেষ্টাই এখন ব্যর্থ হতে চলেছে। কারণ নির্দেশদাতা হিসেবে মির্জা আব্বাসের নাম যদি একবার সবার সামনে চলে আসে তবে এই মূল কালপ্রিটকে আর কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তখন এই মারাত্মক ভুলের মাসুল এবং চরম খেসারত মির্জা আব্বাস ও তার দলকে কড়ায় গণ্ডায় দিতেই হবে। দোষী সাব্যস্ত হওয়া মাত্রই ভারত থেকে মির্জা আব্বাসকে সোজা টেনে হিচড়ে দেশে ফিরিয়ে আনা হবে এবং কঠিন বিচারের মুখোমুখি করা হবে। ওসমান হাদিকে সরিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত যে তাদের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, সেটা এখন বড় বড় নেতারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। এই ভুলের কারণেই আজ তাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। তারা যতই ফাত্তরি করুক না কেন, ডন মাসুদের মুখ থেকে আসল সত্য ঠিকই একদিন বেরিয়ে আসবে। সব মিলিয়ে এখনকার পুরো পরিস্থিতি একটা থমথমে আকার ধারণ করেছে। একদিকে ডন মাসুদ পুলিশের কাছে একের পর এক গোপন তথ্য দিচ্ছে, আর অন্যদিকে নিখোঁজ মির্জা আব্বাস একদম চুপ হয়ে আছেন। এই দুয়ে মিলে তারেক সরকার এখন চরম দিশেহারা অবস্থায় পড়ে রীতিমতো হাবুডুবু খাচ্ছে। আসল সত্য যখন সবার সামনে চলে আসবে তখন কপাল চাপড়ানো ছাড়া এই নেতাদের আর কোনো উপায়ই খোলা থাকবে না। দেশের সাধারণ মানুষ এবং তরুণেরা এখন শুধু একটা জিনিসই চায়, আর সেটা হলো তাদের প্রিয় হাদির জন্য সঠিক বিচার। তারা চায় যারা এই ঘটনার পেছনে কলকাঠি নেড়েছে তাদের আসল চেহারা সবার সামনে আসুক। ওসমান হাদিরই চলে যাওয়া তরুণেরা কখনোই বৃথা যেতে দিবে না। অধিকার আদায়ের জন্য তরুণেরা যখন রাস্তায় নেমে আসবে তখন কোনো বাধাই তাদের আর আটকাতে পারবে না। সংসদ সদস্য হয়েছেন এই ব্যক্তি গতকাল মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি বিদ্বেষ ছড়িয়েছেন, ঘৃণা ছড়িয়েছেন, তিনি অসংখ্য মিথ্যা কথা বলেছেন, অসত্য তথ্য পরিবেশন করেছেন। বাংলাদেশের মহান পবিত্র সংসদের ভিতরে দাঁড়িয়ে একজন রাজনীতিবিদ নিজের কৃতিত্ব ফলানোর জন্য, নিজের আমিত্ব জাহির করার জন্য তিনি যে পরিমাণ মিথ্যা তথ্য এবং অপতথ্য ছড়িয়েছেন, মিথ্যা কথা তিনি ছড়িয়েছেন, নিজের পাণ্ডিত্য জাহির করার জন্য অপরের প্রতি যেভাবে আক্রমণ করেছেন, বাংলাদেশের ইতিহাসে এটি বিরল। এই লোক সম্পর্কে আজকে আমি 2-4টি কথা বলবো। 71 চ্যানেলে সে একটা সাক্ষাৎকার দিয়েছে, প্রায় 12.5 মিনিটের একটা সাক্ষাৎকার। সেখানে সে 6টা মিথ্যা কথা বলেছে। ওই কথাগুলোই আবার সংসদে এসে বলেছে। সে যে মিথ্যা কথা বলেছে আমি তার প্রমাণ দেবার আগে চলুন তার সম্পর্কে, তার এলাকার যিনি কমান্ডার আইয়ুব ইবনে হায়দার, কিশোরগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাসের একজন অনন্য ব্যক্তিত্ব, যিনি প্রকৃতপক্ষেই মুক্তিযোদ্ধা এবং যিনি কোম্পানি থেকে প্রশিক্ষণ নিয়ে তিনি কোম্পানি কমান্ডার হিসেবে নিজেকে আবির্ভূত করেছেন। তার বাড়িও ওই ইটনা, মিঠামাইন এবং অষ্টগ্রাম এই এলাকায়। তো প্রিয় দর্শক,
আশা করি পুরো ভিডিও দেখেছেন, দেখে হয়তো আপনার মন্তব্য থাকতে পারে। মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে।